সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আবার কয়েকদিন পরে হাজির হইলাম নতুন একটি আলোচনা নিয়ে। আশা করি আলোচনাটি শুনবেন। আজকের আলোচনার বিষয় ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের সম্পর্ক নিয়ে। তো শুরুতে আমি বলতে চাই, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের যারা শিক্ষক ছিলেন, ওই শিক্ষকদের মধ্যে এখনও যারা শিক্ষকতা পেশায় আছেন বা অবসরে আছে, মাঝে মধ্যে আমরা দৈনন্দিন চলাচল বা বিপদ আপদ, চালচলন, অভিজ্ঞতার আলোকে তাদের কথা এখনও মনে পড়ে। যেমন আগের যে শিক্ষকগুলো ছিল, তাদের কিছু ছাত্রদের উপর কিছু ভবিষ্যৎবাণী থাকতো। ওই ভবিষ্যৎবাণীর মধ্যে ভালো মন্দ বলতো। তো অনেক সময় যদি ভালো বইলা থাকতো, তাহলে চলতে ফিরতে ভালো কোনো একটা প্রশংসিত হইলে পারে, তখন ওই শিক্ষকের কথা মনে হইয়া যায়। আবার কোনো একই ক্লাসে পড়ছি, যদি শিক্ষকরা দেখতাম যে কোনো ছাত্রের প্রতি মান অভিমানে থাইকে তার খারাপ কোনো আচরণ করতো বা খারাপ কোনো দিক বলতো, এখন ওই ছাত্রদের মধ্যে যদি কেউ খারাপ কাজ করে ফেলায়, তাহলেও মনে পড়া যায়। তবে ওই শিক্ষকগুলা যখন এখনও দেখি, যেমন আমার সেদিন আমার বাংলা টিচার ছিল আনোয়ারা ম্যাডাম। উনি রাস্তাতে হাইটে যাইতেছিল আমার দোকানের সামনে দিয়ে, আমি তার হাত ধরে টাইনে ভিতরে নিয়ে আসছি যে, ম্যাডাম আমার দোকানটা একটু পাড়াইয়া যান। ম্যাডামও আসলো, মাথায় হাত দিল, দোয়া করলো। এই যে একটা ভালোবাসা, সেই 27 আগে ম্যাডামের কাছে পড়ছি, এখনো ম্যাডামের ভালোবাসা আমাদের প্রতি রয়ে গেছে। ম্যাডামের কাছে যদি মানে ম্যাডাম না, আমাদের যত শিক্ষক আছে, টিচার আছে, এখনও যদি তাদের সামনে পড়ি, মনে হয় যে সেই 6 to 10 পর্যন্ত যে লেখাপড়া করতাম, সেই হাই স্কুলের ছাত্রের মধ্যে মনে হয়। আর বর্তমান জামানার ছাত্র আর শিক্ষক অভিভাবকদের সম্পর্ক, যেমন কোনো আমরা যখন স্কুলে পড়তাম, স্যারদের হাতে একটা ব্যাগ ছিল, যত যত হইচই করতাম, বেঞ্চের মধ্যে যায় বা টেবিলের মধ্যে ব্যাগটা 2-3টা বাড়ি দিত, টাসটাস শব্দ হইতো, আমরা ঠান্ডা। আর এখন তো ব্যাত উঠে গেছে। এখন শিক্ষক আর ছাত্রর মধ্যে, আমাদের জামানা আর এখনকার জামানার মধ্যে পার্থক্য এইটাই, আগে যদি আমরা বাবা মার কথা না শুনতাম, তাহলে শিক্ষকদের কাছে বিচার দিত, শিক্ষকরা আমাদেরকে শাসন করত। আর এখন যদি ছাত্ররা কোনোভাবেই যদি শিক্ষকদের সাথে না পারে, শিক্ষকদের যদি পছন্দ না করে, শিক্ষকরা যদি ছাত্রদের শাসন করতে চায় বা লেখাপড়ার চাপ দেয়, ছাত্ররা অভিভাবকের কাছে শিক্ষকের কথা বিচার দেয়, অভিভাবক যাইয়া শিক্ষকদের শাসন করে। আগে বাবা মা বিচার দিত শিক্ষকদের কাছে যে আপনার ছাত্র আমার কথা শুনে নাই, তখন শিক্ষকরা আমাদেরকে শাসন করত। আর এখন শিক্ষকদের কথা ছাত্ররা অভিভাবকের কাছে বিচার রাখে, অভিভাবক যায় স্কুলে যে হোক আর রাস্তাঘাটে হোক, ওই শিক্ষকদের শাসন করে। তাই আগের দিনের ছাত্ররা অভিভাবককে খুব মানত, এর পিছনে শিক্ষকদের হাত থাকত। আর এখন যে শিক্ষকদের কথা ছাত্ররা শুনে না, এটার মধ্যে অভিভাবকের একটা হাত আছে। এখনকার ছেলেরা ভদ্র হয় না, বাবা মার কথা শুনে না, প্রতিবেশী চাচাদের কথা শুনে না, আপন চাচার কথা শুনে না। আমরা আগে
প্রতিবেশী যে চাচাগুলা থাকতো, অর্থাৎ বাবার সাথে যারা চলতো, তাদেরকে যে ভয় করতাম, তাদের যে সম্মান করতাম, এখনকার ছেলেপুলেরা তার নিজের জন্মদাতা পিতাকেও সেই সম্মান করে না। আমাদের সময়কার যে এই সম্মানটা করতাম, এটার পিছনে শিক্ষকদের অবদান ছিল। আর এখন যে ছাত্ররা অভিভাবক মানে না, প্রতিবেশী মানে না, আত্মীয় স্বজন মানে না, শিক্ষক মানে না, এর পিছনে হাত হয়েছে অভিভাবকদের। তো বিষয়টা দেখে খুব খারাপ লাগে এইটাই। আর এটাও সত্য যে আগের মতো গুণী টিচার, আমাদের সময় যে টিচারগুলো গুণী ছিল, এখনকার ওই রকম গুণী টিচার পাওয়া যায় না। যেমন এক সময় আমাদের সময় যে ওই হেডমাস্টার ছিল, ওনাকে দেখতাম বাড়ি বাড়ি হাঁটতো, অভিভাবকদের সাথে কথাবার্তা বলতো যে আপনার ছেলে মেয়েকে লেখাপড়ার জন্য চাপ দিয়েন, স্কুলে ঠিকমতো লেখাপড়া করে না, হাজির হয় না, এবং যদি স্কুলে না যায় তাহলে স্কুলে দিয়ে আইসেন। আর এখনকার শিক্ষকরা তো চায় না, সারাদিন মোবাইল নিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ছাত্র স্কুলে গেল কি গেল না সেই দিকে কোনো খেয়াল নাই, তারা নিজেরাই মোবাইল নিয়ে ব্যস্ত, ছাত্ররাও মোবাইল নিয়ে ব্যস্ত। শিক্ষকরাও চায় না যে ছাত্ররা স্কুলে আসুক। শিক্ষক এখনকার স্কুলের ম্যাক্সিমাম স্কুলের লেখাপড়া নির্ভর করে কোচিং সেন্টার। আশপাশের কোনো 2-4টা কোচিং সেন্টারের ছেলে মেয়ে ওই স্কুলে রেজিস্ট্রেশন করে, ওই স্কুলে ভর্তি দেখায়, ওই কোচিংয়েই তারা লেখাপড়া করে, ওই কোচিং থেকেই তারা যদি রেজাল্ট ভালো করে, যে শিক্ষকদের কেরামত বাড়ে এখনকার বর্তমান জামানার স্কুলের শিক্ষকদের। তো সেখান থেকে বেরিয়ে আসা উচিত। বর্তমান জামানায় প্রত্যেকটা বিষয়েই সিন্ডিকেট ছিল বিগত সরকারের আমলে, শিক্ষকদেরও এরকম। যেমন কোনো স্কুলেই আওয়ামী লীগের নেতা ছাড়া সভাপতি হইতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। তাই ওই হেডমাস্টার ওই নেতার প্রতি আনুগত্য থাকতো, ওই নেতাই যা বলতো তাই বলতো। যদি শিক্ষকদের কেউ কিছু বলতো তাহলে ওই নেতা আবার তাদেরকে শাসন করত, যার কারণে শিক্ষকরা ছিল বেপরোয়া। তাই আমি আশা করব যে বর্তমান ইউনূস সরকারের আমলে সংস্কার যদি করতে হয়, স্কুল পর্যায়ে করতে হবে। অর্থাৎ স্কুল পর্যায় থেকে যদি সংস্কার করা হয়, তাহলে এটা শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা তৈরি হয় স্কুল জীবন থেকে। তো স্কুল জীবন যদি আগের মতো ফিরে আনা সম্ভব হয়, স্কুল ভর্তি ছাত্র থাকবে, শিক্ষকরা লেখাপড়া করবে, সেখান থেকে আদব কায়দা, প্রেম ভক্তি সব কিছু শিক্ষা নিয়ে এই ছেলে মেয়েরা যখন ভবিষ্যতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী হবে, তারা খুব ভালো কাজ করবে। তো বিষয়টা নিয়ে আমি এই আলোচনাটা আমার খুব ভালো ছিল। আমি এই আলোচনাটা আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে জানি না। তাই আমি সামনে এই বিষয়টা নিয়ে আরেকটা আলোচনা করব ধারাবাহিকভাবে। তাই সেই পর্যন্ত আপনাদের কাছে আমি আরেকটা অনুরোধ, যে ভিডিওগুলো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন। আমার এই চ্যানেলটা নতুন, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, নিজে করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করাইবেন। এবং ভবিষ্যতে যেন এলাকার যত দুর্যোগ, দুর্ঘটনা, তারপরে ভালো কাজ, রাস্তাঘাট, মানুষের সমস্যা সব কিছু যেন তুলে ধরতে পারি। এই জন্যে এই চ্যানেলটাকে আপনারাই একটু আগায় নেবেন। আমাদের অত্র এলাকায় কোনো সত্যবাদী ইউটিউবার বা সাংবাদিক নেই। তাই আপনাদের উপর আমি অনেক ভরসা রাখি। আপনারা যদি এইটা আমাকে একটু সহায়তা করেন, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব খুব ভালো কিছু উপহার দেওয়ার জন্য।
তো আজ এই পর্যন্তই, অনেক কথা বললাম। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। মোহাম্মদ ফরিদ মিয়া, কুমুল্লি নামদার, টাঙ্গাইল সদর।